নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ ফর এভরিওয়ান প্রো নতুন এক এপিসোডে। আজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্স যাকে বলা হয় সেটা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকন প্রেস করতে ভুলবে না। তাহলে কি হবে, আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমার ডেসক্রিপশন বক্সটা যদি চেক করো তাহলে আমার পুরনো কিছু ভিডিওর লিঙ্কও ওতে দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কগুলো ওপেন করে ভিডিওগুলো দেখতে পারো। আমার প্লেলিস্টগুলো তোমরা একটু চেক করে নিও, তাতে আবার নতুন নতুন কিছু প্লেলিস্ট আমি অ্যাড করছি, আর কিছু পুরনো প্লেলিস্ট আছে, তাতে আমাদের পুরনো ইম্পর্টেন্ট কিছু ভিডিওগুলো রয়ে গেছে। দেরি না করে চলো ভিডিওটা শুরু করে দিচ্ছি। সিনট্যাক্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওকে বলা হয়। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স হচ্ছে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই তিনটে বিষয় নিয়ে আমাদের সেন্টেন্সটা তৈরি হয়। তো এখানে যে ভার্বটা আছে সে যে বসবে, সে কি করে কি অনুযায়ী বসবে, কি নিয়মটা ফলো করে বসবে, সেটাই হচ্ছে সিনট্যাক্স। এই সাবজেক্টের নাম্বার আর পার্সন, এই দুটোকে ফলো করে সেই অনুযায়ী ভার্ব সেন্টেন্সে বসে। তো এই যে নিয়মটা, এইগুলো কি করে কিভাবে ফলো করবে, কিভাবে বসবে, সেটাকেই আমরা সিনট্যাক্স বলি। এই নিয়মগুলোই আমি পার্ট করে তোমাদের আজকে বলার চেষ্টা করছি। প্রথমেই বলে নিচ্ছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একদম সহজ, সবাই আমরা মোটামুটি এই নিয়মটা জানি। সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা এটাও সিঙ্গুলারই হবে। একদম সহজ সহজ উদাহরণ আমি প্রত্যেকবারই নিই, এবারও নিচ্ছি। ধরো আই লাইক টি, আমি চা পছন্দ করি, সাবজেক্ট আমি সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হলো। ঠিক তেমনি হি লাইকস টি, সাবজেক্ট সিঙ্গুলার। আমি আগেই বলেছিলাম সাবজেক্টটা কি হয়, ভার্ব কি হয়, সাবজেক্টের পার্সন আর নাম্বারের উপর নির্ভর করে বসে। তাই দেখো এখানে সাবজেক্ট হি, পার্সন হচ্ছে থার্ড পার্সন, নাম্বার হচ্ছে সিঙ্গুলার, তাই কিছু চেঞ্জেস হয়ে গেছে। লাইক ছিল, হয়ে গেছে কি লাইকস, হয়ে গেছে লাইকস, তাই না? লাইক ছিল, হয়ে গেছে লাইকস। তাহলে ও কি করছে, সাবজেক্টের নাম্বার আর পার্সন অনুযায়ী নিজেকে মডিফাই করে নিল, এগ্রি করে বসলো। এটাই হচ্ছে সিনট্যাক্স। এটা হচ্ছে প্রথম নিয়ম। প্রথম নিয়মটা কি বলেছে, সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। এবার আমরা চলে আসছি পরের নিয়মে। পরের নিয়মে বলছে, এটাও খুব সহজ, আমরা মোটামুটি সবাই জানি, তবু শুরু করতে হয় সহজ দিয়েই, তাহলে বুঝতে সুবিধা হয়। সাবজেক্ট বলছে প্লুরাল, তাহলে ভার্বটা হবে প্লুরাল। দেখো এর আগে আই রাইট লিখেছিলাম, এবার লিখছি দে রাইট, প্লুরাল, তাই প্লুরাল ভার্ব হয়েছে, কোনো মডিফাই হয়নি। দে আর গোয়িং টু স্কুল, এটা বুঝতে সুবিধা হবে। আর প্লুরাল ভাব বসেছে, সাবজেক্টটা প্লুরাল। উই আর রাইটিং অ্যান এসে, আমরা সবাই একটা করে এসে লিখছি, তাহলে এই প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। এটা ছিল আমাদের নতুন 2 নম্বর নিয়ম। একদম সহজ, এইগুলো আমরা মোটামুটি বেসিক আমরা ছোটোবেলা থেকে বহুবার পড়েছি। আস্তে আস্তে নিয়মগুলো একটু জটিল হবে, সেই জায়গায় একটু ধ্যান দিতে হবে। আমাদের 3 নম্বর রুলসে বলছে টু সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড, এটা আমি একটু বড় করে লিখলাম। দুটো সাবজেক্ট থাকবে, অ্যান্ড দিয়ে জয়েন্ট থাকবে, তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা হবে প্লুরাল। দেখো সাবজেক্টটা যখন দুটো হয়ে গেল তো অবভিয়াসলি ভার্বটা প্লুরাল হওয়ারই কথা। এক্সাম্পল, রাম অ্যান্ড শ্যাম
আর গুড ফ্রেন্ড। রাম এবং শ্যাম খুব ভালো বন্ধু। একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, টু সাবজেক্ট, অবভিয়াসলি সিঙ্গুলার সাবজেক্ট। টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড, এই যে অ্যান্ড দিয়ে জয়েন্ট হলো, তাহলে ভার্বটা কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। বোঝা গেল? টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড, ভার্ব হচ্ছে প্লুরাল। এরপরের যে এর মধ্যেই কিছু সমস্যা আছে বা এর মধ্যে কিছু এক্সেপশন আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। এক্সেপশনটাও বলছে দুটো সিঙ্গুলার সাবজেক্ট, টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট হচ্ছে অ্যান্ড দিয়ে, কিন্তু ওই যে দুটো সিঙ্গুলার সাবজেক্ট এরা সেম জিনিস ডিনোট করছে, সেম থিং অর পারসন। একই ব্যক্তি বা একই জিনিস যদি ডিনোট করে তাহলে কি হবে? ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। এটা হচ্ছে পরের এর একটা এক্সেপশন। আগে কি বলেছিলাম? টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড দ্য ভার্ব উইল বি প্লুরাল। রাম অ্যান্ড শ্যাম আর গুড ফ্রেন্ডস। কি হয়েছে? তাহলে রাম সিঙ্গুলার সাবজেক্ট ছিল, শ্যাম সিঙ্গুলার সাবজেক্ট ছিল, ঠিক আগেরটা বলছি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছিল। কিন্তু এখানে বলছে টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড, এই অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে টু সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু এই যে সিঙ্গুলার সাবজেক্ট দুটো হচ্ছে এরা আবার সেম জিনিস, এরা কি সেম থিং বা সেম পারসন, তখন আবার ভার্বটা হয়ে যাচ্ছে কি? সিঙ্গুলার। তখন ভার্বটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। একটা এক্সাম্পল নিয়ে দেখে নিচ্ছি। আমি সবসময় সহজ এক্সাম্পল নেওয়ারই চেষ্টা করি যাতে বুঝতে সুবিধা হয়। The headmaster and president is attending the শো। শোতে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট অ্যাটেন্ড করছে। দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, এর মানে হচ্ছে দুজনই একই ব্যক্তি, না হলে প্রেসিডেন্টের আগেও একটা ডেফিনেট আর্টিকেল থাকতো, এটা তো দেয়া নেই। তার মানে হচ্ছে যিনি হেডমাস্টার তিনিই প্রেসিডেন্ট, তিনি কি করছেন? শোটাকে অ্যাটেন্ড করছেন, তাই সাবজেক্ট আমার সিঙ্গুলার হয়ে গেল। তাহলে কি হচ্ছে? টু ডিফারেন্ট সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান, নিয়মটা তাই ছিল, জয়েন্ট বাই অ্যান, বাট ডিনোটিং দ্য সেম। এরা দুজন কি? এরা দুজন হচ্ছে সেম পারসন, ডিনোটিং দ্য সেম পারসন। যখনই সেম পারসন হয়ে গেল, এই যে ভার্বটা হয়ে গেল, ভার্বটা কি হলো? সিঙ্গুলার। তাহলে আমার নিয়মটা এখানটায় অ্যাপ্লিকেবল হয়ে গেল। নিয়ম কি ছিল? টু সাবজেক্ট, টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড, the verb is singular because two singular subject joined by and they denote the same thing or same person. এখানটাও তাই, তো সেম থিং বা সেম পারসন আছে বলেই এরা কি হয়েছে? ভার্বটা সিঙ্গুলার ভার্ব নিয়েছে। আশা করি বোঝা যাচ্ছে বিষয়টা। এবার পরবর্তী যে নিয়মটা আছে সেটা হচ্ছে টু সিঙ্গুলার সাবজেক্ট জয়েন হচ্ছে, বাট নেগেটিভ সেন্টেন্স কি থাকছে? নো অথবা নট থাকছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে? এক্সাম্পল নিচ্ছি, দ্য টিচার অ্যান্ড নো স্টুডেন্ট ইজ রেডি টু টেক part in the debate. Only the teacher and no student is ready to take part in the debate. দেখো এখানটা একটা সাবজেক্ট, এখানটা আরেকটা সাবজেক্ট, এরা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, নো, নেগেটিভ একটা ওয়ার্ড আছে নো।
তো যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় কিন্তু তাদের কাছে যখন নো থাকে, তার পাশে যখন নো থাকে, অ্যান্ডের পাশে যখন নো থাকে, তাহলে তখন ভার্বটা কি করে, যে নো এর আগের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকে ও কি করে, এগ্রি করে। তাহলে এই সাবজেক্টটা যদি তখন সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে, এই সাবজেক্টটা যদি তখন প্লুরাল হয় আমার ভার্বটাও তখন প্লুরাল হয়ে যাবে। কারণ কি, অ্যান্ডের পরে নো আছে, তাই সাবজেক্ট কে হবে অ্যান্ডের আগের যে সাবজেক্ট আছে সেটাকেই মেইন সাবজেক্ট ধরে ভার্বটা এগ্রি করবে। এখানে অনলি দ্য টিচার ছিল, একজন শিক্ষক, তাই ভার্বটা হয়ে গেল কি, সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার। দেখে নিচ্ছি পরের নিয়মগুলো। পরের নিয়মটা হচ্ছে টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, অর, নর, আইদার, অর, নাইদার, নর। সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট টেক্স কি নেয়, টেক্স সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ দুই অথবা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি জয়েন করা থাকে কি দিয়ে, এগুলো দিয়ে, অর দিয়ে, নট দিয়ে, আইদার অর দিয়ে, নাইদার নট দিয়ে, তাহলে যে সাবজেক্টটা থাকবে সে কি করবে, সে সিঙ্গুলার ভার্ব নেবে। যেমন ধরো দি HM or the class teacher guides the class। একটা উদাহরণ, এখানটা কি আছে, দ্য HM or দ্য ক্লাস টিচার, সাবজেক্ট দুটো আছে, টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট, এইটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, অর দিয়ে যুক্ত করা আছে, অর দিয়ে যুক্ত করা আছে, তাহলে ভার্বটা যা হবে সেটা কি হবে, সিঙ্গুলার। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের সাবজেক্টের যে পার্সন আর নাম্বার অনুযায়ী তো ভার্বটা এগ্রি করে, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, তাই গাইডস হয়ে গেছে, গাইডস দ্য ক্লাস। অর্থাৎ টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট বাই অর, নর, আইদার অর, নাইদার নর, সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। আইদার রাম or Kamal is the guilty। হয় রাম নয় কমল, হয় দোষী। আইদার অর দিয়ে জয়েন করা আছে, কি দিয়ে জয়েন করা আছে, আইদার অর দিয়ে জয়েন করা আছে। আমাদের নিয়ম কি বলেছিল, টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট জয়েন বাই আইদার অর, নাইদার নর, এখানে আইদার অর দিয়ে জয়েন করা আছে। দ্য ভার্ব ইজ সিঙ্গুলার, সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব, তাহলে ভার্ব সাবজেক্ট কি নিয়েছে, সিঙ্গুলার ভার্ব নিয়েছে, ইজ। একদম সহজ। এই এক্সাম্পলগুলো আশা করি এই নিয়মটাকে ইজিলি ক্লিয়ার করে দিচ্ছে তোমাদের কাছে। অর্থাৎ টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট, দেখো দুই অথবা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট জয়েন্ট হয়েছে অর দিয়ে, নট দিয়ে, আইদার অর দিয়ে। আমি আইদার অর আর শুধু নট দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, আশা করি বিষয়টা তোমাদের বুঝতে সুবিধাই হবে। এদের কি হয়েছে, জয়েন্ট হয়েছে, প্রথমে একটা নট দিয়ে জয়েন হয়েছিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ছিল, সিঙ্গুলার ভার্ব বসছে। এখানটাও আইদার অর দিয়ে জয়েন হয়েছে, সাবজেক্টটা অনুযায়ী সিঙ্গুলার ভার্ব হয়েছে। আইদার অর, নাইদার নর এগুলো দিয়ে মোটামুটি তিনখানা নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম আমি বলে দিয়েছি, তারপরের দুটো যে নিয়ম আছে সেটাকে খুব শর্ট করে আমি বোর্ডে তোমাদের লিখে দিয়েছি, বুঝতে একটু সুবিধা হবে। দেখো আইদার অর, নাইদার নর দিয়ে যখন টু অর মোর সাবজেক্টগুলো যখন জয়েন করা থাকবে, সেই ক্ষেত্রে যদি ডিফারেন্ট নাম্বার হয়, নাম্বারগুলো যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ একটা ফার্স্ট পার্সন নাম্বার হয়েছে, একটা সেকেন্ড পার্সন নাম্বার হয়েছে, সেটা আইদার অর, নাইদার নর বা এইগুলো যে কোনো ইয়ে দিয়ে যুক্ত করা আছে, সেই ক্ষেত্রে ভার্বটা যেটা হবে সেটা কি হয়ে যাবে,
প্লুরাল হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে দেখে নিচ্ছি, দেখো হেডমাস্টার অর টিচার্স হ্যাভ অ্যাটেন্ডেড দ্য সেমিনার। হেডমাস্টার অথবা টিচাররা সেমিনারটাকে অ্যাটেন্ড করেছিলেন। এক্ষেত্রে কী হচ্ছে, হেডমাস্টার সিঙ্গুলার নাম্বার আবার টিচার্স প্লুরাল নাম্বার, তাই আমি বলেছি ডিফারেন্ট নাম্বার, তাই তো হলো ডিফারেন্ট নাম্বারে কী দিয়ে জয়েন করা আছে, অর দিয়ে জয়েন করা আছে, তাহলে আমার ভার্বটা কী হবে, ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা এখানে হ্যাভ বসে গেছে। খেয়াল রাখতে হবে আইদার অর নাইদার অর দিয়ে যখন কিছু সেন্টেন্স জয়েন করা থাকবে, এগুলো তোমাদের এরর কালেকশানে খুব কাজে লাগবে, তখন এই জিনিসগুলো খেয়াল করতে হবে, 2-3টে নিয়মকে পারাস করে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। তার মধ্যে এটা হলো একটা, যে আইদার অর নাইদার অর দিয়ে জয়েন করা আছে, তার মধ্যে এগুলো ডিফারেন্ট নাম্বারে আছে কিনা। যদি ডিফারেন্ট নাম্বার অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের সাথে প্লুরাল নাম্বার আইদার অর নাইদার অর দিয়ে জয়েন করা আছে, সেই ক্ষেত্রে সবসময় কী হবে, প্লুরাল ভার্বটা হবে হেডমাস্টার or teachers have attended the seminar। এখানে টিচার্স প্লুরাল ছিল, এটা হেডমাস্টার সিঙ্গুলার, দুটো জয়েন করার ফলে প্লুরাল ভার্বটা বসে গেল। পরের নিয়মটা যে আছে, ঠিক আছে আইদার অর নাইদারের মধ্যে জয়েন করা থাকবে, এগুলো থাকবে ডিফারেন্ট পার্সনে থাকবে, অর্থাৎ কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন, আমাদের 3 রকম পার্সন আছে, ডিফারেন্ট পার্সনে থাকবে। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কি সিঙ্গুলার হবে ভাবটা, না সেক্ষেত্রে প্লুরাল হবে। সেই ক্ষেত্রে ভাবটা কী করবে, এগ্রি করবে উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। এই যে আইদার অর নাইদার অরের যে সেন্টেন্সগুলো থাকবে যদি ডিফারেন্ট পার্সনের হয়, সেক্ষেত্রে ও কী করবে, যে নিয়ারেস্ট সাবজেক্ট থাকবে তার সাথে এগ্রি করবে, অর্থাৎ তার যে পার্সন আর তার যে নাম্বার সেই অনুযায়ী সে বসবে। একটা এক্সাম্পল আমি এখানে লিখে দিয়েছি, বলেছে নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দিস। দেখো ডিফারেন্ট পার্সন আছে, রাম নর হিজ ফ্রেন্ডস, তাহলে কি হলো, হ্যাভ ডান দিস। এরা ডিফারেন্ট পার্সনে আছে, নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দিস। পার্সনগুলো আলাদা, বুঝতেই পারছো, যেহেতু পার্সন আলাদা তার নিয়ারেস্ট পার্সন কী ছিল, নর দিয়ে যুক্ত করা ছিল, এর নিয়ারেস্ট পার্সন হিজ ফ্রেন্ডস, সেই অনুযায়ী ভার্বটা আমার এখানে বসে গেছে। আশা করি বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হবে না। আইদার অর নাইদার অর দিয়ে প্রথম যে সূত্রটা ছিল সেটা তো আমি এর আগের কিছুক্ষণ আগেই বলে দিয়েছি। এবার যে সূত্রগুলো আছে সেটাকে একবারে দুটো আমি এখানে লিখে দিয়েছি বোঝার সুবিধার জন্য। 2 নম্বরটা কি আছে, ডিফারেন্ট নাম্বার, আইদার অর নাইদার অর দিয়ে সাবজেক্টগুলো জয়েন করা আছে কিন্তু ডিফারেন্ট নাম্বার, সেক্ষেত্রে কী হবে, প্লুরাল নাম্বার হয়ে যাবে। যেমন হেডমাস্টার অর দ্য টিচার্স হ্যাভ অ্যাটেন্ডেড দ্য সেমিনার, প্লুরাল নাম্বার ছিল, অ্যাটেন্ডেড দ্য সেমিনার হ্যাঁ বসে গেল। এর পরেরটা কী হবে, ডিফারেন্ট পার্সন যদি হয় তাহলে আইদার অর বা নাইদার নরের পরের যে নিয়ারেস্ট সাবজেক্ট থাকবে, সেই নিয়ারেস্ট মানে ভার্বের যে নিয়ারেস্ট সাবজেক্টটা থাকবে, সেই ভার্বের যে নিয়ারেস্ট সাবজেক্ট তার সাথে ও এগ্রি করে বসবে, অর্থাৎ তার পার্সন এবং তার নাম্বার অনুযায়ী সে বসবে। এখানটা নিয়ারেস্ট সাবজেক্ট কী ছিল, হিজ ফ্রেন্ডস, প্লুরাল ফর্ম, তার সাথে এগ্রি করে নাম্বার ও আর হচ্ছে তার যে পার্সন সেই হিসাবে এগ্রি করে এখানটা সে কি বসেছে, হ্যাভ হয়েছে। পরের সূত্র চলে আসছি। পরের সূত্র বলছে উইথ, along with, together with, as well as। জয়েন্ট যদি করা থাকে, দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট, সেই ক্ষেত্রে ভার্বটা প্রথম সাবজেক্ট যা থাকবে তার সাথে এগ্রি করবে। আমরা এক্সাম্পল হিসাবে দেখে নিয়েছি, দ্য সিও মানে কমান্ডিং অফিসার, শর্টে লিখেছি, দ্য সিও অ্যালং উইথ 17 সোলজার্স হ্যাজ গিভেন সুপ্রিম স্যাক্রিফাইস ইন লাদাখ। রিসেন্ট ঘটনা লিখলাম, দ্য সিও অ্যালং উইথ ব্যবহার করা হয়েছে, অ্যালং উইথ 17 সোলজার্স। দেখো দুটো সাবজেক্ট আছে, জয়েন করা কি হয়েছে, অ্যালং উইথ দিয়ে। তাহলে অ্যালং উইথ দিয়ে জয়েন করার জন্য যে ফার্স্ট সাবজেক্ট ছিল, ফার্স্ট, তার সাথে ভার্বটা এগ্রি করেছে, অ্যালং উইথ 17 সোলজার্স হ্যাজ গিভেন সুপ্রিম স্যাক্রিফাইস ইন লাদাখ। তাহলে ফার্স্ট সাবজেক্টটা সিঙ্গুলার, দ্য কমান্ডিং অফিসার বা সিও, সেখান থেকে হ্যাজ বসেছে। এই উদাহরণটাকেই আবার ঠিক উল্টে দেখছি, 17 সোলজার্স অ্যালং উইথ অথবা টুগেদার উইথ, যাই ব্যবহার করো না কেন, the 17 soldiers along with or together with their commanding officer have given supreme sacrifice, এগুলো ব্যবহার করে জয়েন করা হয়েছে। এবার ফার্স্ট যেটা আছে তার সাথে ভার্বটা এগ্রি করবে, ফার্স্ট আছে 17 সোলজার্স প্লুরাল ফর্ম, ভার্বটা হয়ে গেছে প্লুরাল।
ভার্বটা হয়ে গেছে প্লুরাল। তাহলে নিয়মটা কি হচ্ছে, নিয়মটা হচ্ছে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন জয়েন করা থাকবে মোর দ্যান টু সাবজেক্ট, দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট। ভার্ব কি করবে, প্রথম যে সাবজেক্ট থাকবে তার সাথেই এগ্রি করবে। দ্য সিও অ্যালং উইথ 17 সোলজার্স হ্যাজ গিভেন সুপ্রিম স্যাক্রিফাইস ইন লাদাখ। ফার্স্ট ছিল হচ্ছে সিও, সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে ফার্স্ট সাবজেক্টটাকে এগ্রি করেছে ভার্বটা, হ্যাজ বসেছে। তার ঠিক নিচেরটা দেখছি 17 সোলজার্স অ্যালং উইথ বা টুগেদার উইথ, সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে 17 সোলজার্স প্লুরাল ফর্ম, ভার্বটা বসে গেছে প্লুরাল ফর্ম। চলো দেখে নিচ্ছি পরের সূত্রটা। Some nouns are plural in form but singular in meaning. So the verb is singular. Nouns are plural. Some nouns are plural in form but singular in meaning, so the verb is singular. যেমন ধরো wages, wages, wagesটা কি plural form কিন্তু they are singular in meaning, wages। তারপর ধরো আরো কিছু উদাহরণ আমরা যদি নিয়ে নিই, নিউজ, এদের সাথে যে ভার্বগুলো বসবে সব কিন্তু এরা হবে সিঙ্গুলার ভার্ব, কারণ এরা দেখতে প্লুরাল কিন্তু দে আর সিঙ্গুলার। পলিটিক্স, দেখতে প্লুরাল বাট সিঙ্গুলার। চলো পরের নিয়মটা দেখে নিচ্ছি। পরের নিয়ম বলেছে সাম নাউন্স আর সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন মিনিং। নাউনগুলো সিঙ্গুলার দেখতে, ফর্মে সিঙ্গুলার বাট প্লুরাল ইন মিনিং, হেন্স দ্য ভার্ব ইজ প্লুরাল। তাই ভার্বটা প্লুরাল, যদিও নাউনটা দেখতে সিঙ্গুলার হওয়ার জন্য ওর কি হচ্ছে, আমরা অনেক সময় সিঙ্গুলার ভেবে ভুল করে ফেলি আর হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসিয়ে দিই, কিন্তু এরা সিঙ্গুলার ইন ফর্ম বাট ইন্টারনালি মিনিং ওয়াইজ ওরা হচ্ছে প্লুরাল, তাই ভার্বটা কিন্তু প্লুরালই হবে। কিছু নাউনের আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি এখানটা, যেমন ক্যাটল, সোয়াইন, ফোক, প্লেস, পিপল, পোলট্রি। এরা দেখো এদের সাথে কোনো এস বা এস নেই, কিন্তু এরা কিন্তু সব সিঙ্গুলার দেখতে, কিন্তু এরা অ্যাকচুয়ালি মিনিং ওয়াইজ এরা কিন্তু প্লুরাল। তাই দিস ক্যাটেল আর মাইন, ক্যাটেলস হয়নি কিন্তু ক্যাটেলই আছে, এস নেই কিন্তু ভার্বটা হয়ে গেছে প্লুরাল। ঠিক তেমনি পিপল, দেখো পিপলস এস টেস কিচ্ছু নেই কিন্তু পিপল আছে, সাবজেক্টটাও প্লুরাল হয়ে গেছে। তারপরে পুলিশ হ্যাভ রেস্কিউড দ্য চাইল্ড, পুলিশ সিঙ্গুলার ফর্মে আছে, এস ফেস কিচ্ছু নেই, ভার্বটা প্লুরাল হয়ে গেছে। শুরু থেকে যদি আরেকবার পড়ি তাহলে কি হবে, সাম নাউন্স আর সিঙ্গুলার ইন ফর্ম, দেখতে সিঙ্গুলার বাট প্লুরাল ইন মিনিং, হেন্স দ্য ভার্ব ইজ প্লুরাল। ক্যাটেল, সোয়াইন, ফোক, পুলিশ, পিপল, পোলট্রি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা দেখে নিচ্ছি পরের ইয়েটা চলে যাচ্ছে। পরবর্তী যে নিয়মটা আমরা দেখব সেই নিয়মে বলেছে সাম নাউন্স ইন প্লুরাল ফর্ম ডিনোটিং অ্যামাউন্ট, কোনো একটা অ্যামাউন্ট বোঝাবে, ফ্র্যাকশন, এলিমেন্ট অফ টাইম, সেই ক্ষেত্রে দে আর কনসিডার্ড সিঙ্গুলার, তাদের সিঙ্গুলার ধরা হয়, হেন্স দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। দেখো 3/4 অফ দ্য ল্যান্ড ইজ ব্যারেন, যদিও প্লুরাল ফর্মে আছে কিন্তু তাদের এটা কি করছে, ফ্র্যাকশন বোঝাচ্ছে না, কিন্তু এদের আমরা সিঙ্গুলার হিসাবে ধরেছি বলেই ইজ ব্যবহার হচ্ছে। 3/4 অফ দ্য ল্যান্ড ইজ ব্যারেন বোঝাচ্ছে, যদিও এস দেয়া আছে কিন্তু তারা কি বোঝাচ্ছে, ফ্র্যাকশন বোঝাচ্ছে, অ্যামাউন্ট বোঝাচ্ছে, এলিমেন্ট বোঝাচ্ছে, এই সমস্ত যদি বোঝায়, ফ্র্যাকশন, অ্যামাউন্ট, এলিমেন্ট অফ টাইম যদি বোঝায়, তারা প্লুরাল হলেও তাদের আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো এবং ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। 3/4 অফ দ্য ল্যান্ড ইজ ব্যারেন, ইজ হয়েছে এর জন্যই। পরের আমরা বলছি নিয়মটায়, টাইটেল অফ বুকস টেক সিঙ্গুলার ভার্ব, বইয়ের যে নামগুলো হয় অনেক সময় প্লুরাল ফর্মেই থাকে কিন্তু ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হয়। দেখো টম জোন্স ইজ আ বুক অফ ফিল্ডিং, টম জোন্স
ইজ এ বুক অফ ফিল্ডিং, টাইটেল বইয়ের টাইটেল, এটাকে আমরা সিঙ্গুলার হিসাবেই ধরেছি, তাই ভার্বটা আমাদের এখানে সিঙ্গুলারই হয়েছে। পরের নিয়মে বলেছে অ্যান আনকাউন্টেবল নাউন, পরের নিয়মটায় বলেছে অ্যান আনকাউন্টেবল নাউন টেক্স এ সিঙ্গুলার ভার্ব। আনকাউন্টেবল নাউন যেগুলো থাকে তাদের যে ভার্বগুলো হয় সিঙ্গুলার ভার্ব। আনকাউন্টেবল নাউন হেয়ার, হিজ হেয়ার ইজ গ্রে, এখানটা খেয়াল রাখতে হবে আনকাউন্টেবল নাউনে কিন্তু প্লুরাল ফর্ম হয় না, নট হেয়ার্স, তাই হিজ হেয়ার ইজ গ্রে। আনকাউন্টেবল নাউন টেক্স এ সিঙ্গুলার ভার্ব, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্বই নেয়। পরের নিয়মে চলে যাচ্ছি। পরের নিয়মে বলেছে মাচ লেস, লিটল মোর, এরা যদি নাউন হিসাবে ব্যবহৃত হয় সেন্টেন্সে তাহলে দে মাস্ট হ্যাভ এ সিঙ্গুলার ভার্ব, তাদের কিন্তু অবশ্যই সিঙ্গুলার ভার্ব থাকতে হবে। এক্সাম্পল হিসাবে নিচ্ছি, লেস দ্যান এ মিলিয়ন অফ লাইকস is very important for my channel. less than a million of likes, অনেক প্লুরাল ফর্ম মনে হলো, যেহেতু লেস আছে তাই ভার্বটা কিন্তু কি হলো, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেল, ভার্বটা সিঙ্গুলার। কালেকটিভ নাউন্স এক্সাম্পল হিসাবে বলতে ফ্লিট, আর্মি, ক্রাউড, কমিটি আর সিঙ্গুলার when works together, যখন তারা একসাথে কাজ করবে তখন এরা কি হবে, সব সিঙ্গুলার ফর্মেই থাকবে। hence the verb is singular। যেমন দ্য টিম রানস ইন এ স্মুথ ওয়ে, টিম তো একজনকে নিয়ে তৈরি হয় না, ক্রিকেট টিম 11 জনকে নিয়ে তৈরি হয় এরকম, বাট যেহেতু তারা কালেকটিভ নাউন তাদের আমরা একসাথেই ধরবো, তাই সিঙ্গুলার, এবং এরা একসাথেই আছে, একসাথেই কাজ করছে, তাই এদের সিঙ্গুলার হিসেবে ধরা হবে, তাই ভার্বটা রানস হয়ে গেল, ভার্বটা রানস হয়ে গেল। ঠিক আবার এরাই সাম নাউন্স আর some collective nouns are plural when works individually, যখন আলাদাভাবে নিজেরা কাজ করে তখন তারা আবার কি হয়, প্লুরাল হয়ে যায়। এক্সাম্পল হিসেবে নিচ্ছি, দ্য জুরি হ্যাভ argued for 5 hours। জুরি তো আর একজনকে নিয়ে তৈরি হয় না, জুরি 5 জন 6 জনকে নিয়ে তৈরি হয়, তো জুরি যখন 5 ঘন্টা ধরে আর্গিউ করেছে তার মানে নিজেরা আর্গিউ করেছে, এখানটা কি হয়েছে, প্লুরাল ফর্ম হয়ে গেছে, বুঝতে পারলে? বলছে দ্য সাম কালেকটিভ নাউন্স আর প্লুরাল ওয়েন ওয়ার্কস ইন্ডিভিজুয়ালি, তারা যখন নিজেরা আলাদাভাবে কাজ করছে তখন কি হবে, প্লুরাল ভার্বটা নিবে, কারণ তারা তখন প্লুরাল হয়ে যাবে। তো আমাদের যে নিয়ম আছে সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট ইকুয়াল প্লুরাল ভার্ব, তো প্লুরাল সাবজেক্ট হয়ে গেল, এরা নিজেরা আলাদা হয়ে গেল, তখন আর কালেকটিভ ফর্মে নেই, যদিও কালেকটিভ নাউন হিসাবে আছে কিন্তু ভেতরের ফর্মটা কালেকটিভলি নেই, সেই হিসাবে তারা আবার প্লুরাল হয়ে গেল। এর আগেরটা কি ছিল, তারা ইউনিট হিসাবে ছিল, কালেকটিভ নাউন একসাথে ছিল, কোনো রকম একসাথে কাজও করেছিল, তাই এটা এমনই ছিল। আচ্ছা, এবার পরের নিয়মটা দেখে নিচ্ছি। পরের নিয়মে বলেছে কিছু ওয়ার্ড আছে, পরের যে নিয়মটা আছে সেটা হচ্ছে কিছু শব্দ, যেমন ধরো সিজার্স, স্পেকটিকলস, ট্রাউজার্স, তারা এস দিয়ে শেষ হচ্ছে, তারা রিপ্রেজেন্ট করছে কি, একটা সিঙ্গেল পিসকে রিপ্রেজেন্ট করছে। ট্রাউজার্স একটা ট্রাউজার, স্পেকটিকলস চশমা, সিজার্স কাঁচি, মানে এরা একটা জিনিসকে বোঝাচ্ছে, বাট দে আর পার্ট অফ টু, তাদের দুটো করে পার্ট আছে, দুটো করে পার্ট হয়ে তারা কি একটা জিনিসে পরিণত হচ্ছে, তাই একটা স্পেকটিকলস বোঝালেও বা একটা সিজার্স বোঝালেও দে আর অ্যাকচুয়ালি দুটো পার্ট, তাই ভার্বটা কি হবে, ভার্বটা হবে প্লুরাল, তাই ভার্বটা হবে প্লুরাল। দেখো এক্সাম্পল হিসাবে আমি লিখে রেখেছি, মাই ট্রাউজার্স আর ডার্টি, মাই ট্রাউজার্স আর ডার্টি, ভার্বটা হয়ে গেছে প্লুরাল। মাই ট্রাউজার্স আর ডার্টি, দো দে আর এন্ডিং ইজ এস তো হচ্ছেই, দে আর ডিনোটিং ওয়ান সিঙ্গেল পিস, ট্রাউজার তো একটাই বোঝাচ্ছে হয়তো ট্রাউজার, কিন্তু আর ডার্টি বিকজ দে আর টু, ওই ট্রাউজার তো ঠিক এরকম হয় না, ছবি আঁকানোর চেষ্টা করছি, খুব একটা ভালো পারি না, তো এরকম তো ট্রাউজার তো পার্ট অফ টু, তাই প্লুরাল ফর্ম, তাই ভার্বটাও প্লুরাল দাঁড়াচ্ছে।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারছো। যদি কিছু বাদ চলে যায় তবে নিচে কমেন্ট বক্সে আমায় অবশ্যই জানাবে, আমি পরবর্তীতে এটা নিয়ে আরও একটু কাজ করতে ইচ্ছুক। টোটালটা হয়তো কমপ্লিট করতে পারিনি, কিছু নিয়ম এখনো বাদ চলে গেছে, ভিডিওর লেন্থটা বড় হচ্ছিল, তাই যতদূর সম্ভব আমি এই ভিডিওতে কভার করেছি। কোথাও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমায় জানাবে, আমি সেগুলো নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে কাজ করতে চাই। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি।